নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, আজ আপনাদের 2004-এর 5 টাকার কয়েন দেখছেন, এই 5 টাকার কয়েনের দাম জানাবো, প্লাস হচ্ছে ইওলো কয়েনের বিষয়েও আপনাদের জানাবো। বন্ধুরা, হয়তো ভিডিওটা একটু বড় হবে, আপনারা ভিডিওটা কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু ভিডিওর মধ্যে মিস করবেন। বন্ধুরা, আপনাদের যদি বাড়িতে এরকম ধরনের কয়েন যদি থাকে, ইওলো কয়েন, আপনারা একটাই রিকোয়েস্ট করব, রাখবেন না। যেহেতু এই ধরনের কয়েন বিক্রি হয়, কিন্তু কোনো বিশেষত্ব থাকলে বিক্রি হয়, প্লাস এই ধরনের কয়েন ইউএনসি কন্ডিশানে হলে বিক্রি হয়। আর আপনারা যে আম চলন থেকে, বাজারঘাট থেকে এই ধরনের কয়েনগুলো কালেক্ট করেন, এই ধরনের কয়েনের দাম পাবেন না। যেহেতু এক্সিবিশানে গেলে আপনারা বুঝতে পারবেন, যেহেতু এই ধরনের কয়েন ঘষা মাজা দাগ, এই ধরনের কয়েন ওনারা যে এই কয়েনগুলো কালেক্ট করবে, এই কয়েনগুলো আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে কয়েনগুলো দেখুন, একটা গ্রেটিং খরচা আছে, এই কয়েনের কোনো বিশেষত্ব নেই। এবারে এই কয়েনের যখনই কোনো বিশেষত্ব থাকবে না, তাহলে ইওলো কয়েনের কি করে দাম হবে? একদম পুরো কোনো গোল্ড কালার নেই, আপনারা ফলো করে দেখুন। এবারে আপনারা বাড়িতে অনেক অন্য কোনো ভিডিও দেখে আপনারা কালেক্ট করে রেখেছেন, কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন, কালেক্ট করেছেন খুব ভালো। এই ধরনের কয়েন যদি কোনো এরকম ধরনের বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, আমার হাতে একটা 2 টাকার কয়েন 2016-র, এই রকমভাবে আমি যখন পাল্টাচ্ছি, অশোকা পিলিয়ারটা ঘুরে যাচ্ছে। দেখুন, এরকম ধরনের কয়েন যদি আপনারা এই ইওলো কয়েনের মধ্যে যদি পান, তাহলে আপনারা রাখতে পারেন। তাতে যদি ঘষা মাজার দাগও যদি হালকার উপরে থাকে, বা যেরকম আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে এরকম কালারও যদি থাকে, তাহলে বিক্রি হবে। আর যেরকম নর্মাল কয়েনগুলোর সরকার থেকে যে কয়েনগুলো ছাপানো হয়েছে, ঠিক ছাপানো, সেইগুলো হচ্ছে গোল্ড কালারের হলে, মানে ইউএনসি ঝকঝকে পরিষ্কার, কোনো দাগ নেই, কোনো হাতে টাচ নেই। অনেক সময় বাজারঘাট থেকে চকচকে পয়সা পাওয়া যায়, সেটা আপনার বুঝতে হবে যে কালারটা গোল্ড কালার আছে, তাহলে আপনারা ওই সব ধরনের কয়েনগুলো কালেক্ট করবেন। আর না হলে এই রকম ধরনের আমার কাছে আছে, যেহেতু আমি ভিডিও করি, আমার রাখতে হয়, আমার হাতের ঘষা ফসা লাগে। আর এরকম ধরনের কয়েনগুলো আপনারা একটাই রিকোয়েস্ট করছি, রাখবেন না। যেই কয়েনের দাম হবে আমি ভিডিওর মাধ্যমে বলবো, ইওলো কয়েন কোনগুলো রাখবে সেইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো, তাহলে আপনারা রাখতে পারবেন। আর আপনারা খারাপ ভাববেন না, ভিডিও করতে গেলে হয়তো অনেক কথা বলতে হয়, যেহেতু না হলে আপনারা কাঁড়ি এই কয়েন কালেক্ট করে রাখবেন। এইবারে যখন এক্সিবিশানে নিয়ে যাবেন একটা টাকা পাবার আশায়, দেখবেন ওনারা কিনবে না, যেহেতু এর কোনো বিশেষত্ব নেই। আর তার মধ্যে এই কয়েনের দাগ ক্যারাচ এরকম হয়ে গেছে। এবারে আপনারা ফেক ভিডিও দেখে আপনারা এইসব ধরনের কয়েনগুলো কালেক্ট করে নিয়ে গেলে, এবারে ওনারা তো আর ভিডিও মাধ্যমে এরকম জানায়নি। ওনারা যখনই দেখবে, ভালো কালেক্টাররা যখন ভিডিও করে, ওনাদের হাতের কয়েনগুলো দেখবেন ভালো পরিষ্কার হয়। আর যারা ফেক ভিডিও করে বা যারা করে যে এই টাকার এত টাকা দাম, 50,000 30,000, বন্ধুরা ওরকম খপ্পরে পড়বেন না। তাহলে আমার যা কয়েন আছে, তাহলে আমি নিজেই বড় লোক হয়ে যেতাম। যে কোনো কয়েনের একটা বিশেষত্ব থাকতে হয়। আর বন্ধুরা, আপনারা আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মনে রাখবেন, আপনাদের ভিডিও চুজ করতে হবে। ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে, ভালো ভিডিও করে, আবার ফেক ভিডিও করে। আপনাদের জানতে হবে কোনটা ফেক, কোনটা ভালো ভিডিও। ওনাদেরই ভিডিওগুলো আপনাদের দেখা উচিত। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমার এই কয়েন সম্পর্কে যতটা জ্ঞান আছে ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কোনো একটাই রিকোয়েস্ট করছি, কোনো আমি কালেক্টর নই, আর আমি এই কয়েন কেনাবেচাও করি না। আমার একটা কয়েনের প্রতি একটা ভালোবাসা প্লাস একটা শখ আছে, মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এত শখ আছে। এই যে কয়েনের বই আমি লাস্টের দিকে দেখাচ্ছি, এই কয়েনের বইয়েও অনেক কয়েন আছে, আমার বাড়িতেও প্রচুর কয়েন আছে। মানে আমি কয়েন কিনতে ভালোবাসি, বেচতে ভালোবাসি না, এইটাই আপনারা মাথায় রাখবেন। আর ইউটিউবের মাধ্যমে আমি কয়েন কেনাবেচা করি না। আমার হাতে যে কয়েনটা দেখছেন, এটা সালের নিচে 2004 সালের কয়েন দেখতে পাচ্ছেন, এটা ডায়মন্ড মার্ক, মানে এটা হচ্ছে কমন কয়েন। আর এই কয়েনটা দেখছেন 2004 সালের, এই কয়েনটা হচ্ছে সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, মানে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন। মাথায় রাখবেন, যখন সালের নিচে এখানে কোনো মিন্ট মার্ক থাকবে না, তখন ক্যালকাটা মিন্টের কয়েন। এটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে, মানে কয়েনটা আপনারা বেচতে পারবেন। তাহলে এখানে ডায়মন্ড মার্ক আর এইদিকে ডায়মন্ড মার্ক, এই কয়েনগুলো কমন কয়েন। এবারে কারুর যদি শখ থাকে সে কিনতে পারে, কিন্তু এইগুলো আপনারা বেচতে পারবেন না। আর এই কয়েনটা আপনারা বেচতে পারবেন
যেহেতু এটা এসকেআর ক্যাটাগরির মধ্যে পড়েছে, আর একটা কয়েন আছে এখানে সালের নিচে তারা চিহ্ন থাকলে ওই কয়েনটাও বেচতে পারবেন। ওটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই সালের নিচে দেখবে এই যে পেনের নিপিলটা আছে এখানটা একটা এক্সট্রা তারা চিহ্ন থাকবে, তাহলে আপনারা ওই ধরনের কয়েন কালেক্ট করবেন, ওটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনের বর্তমান দামটা আমাদের জানিয়ে দিচ্ছি আপনাদের। যেহেতু এই কয়েনটা আপনাদের কাছে যদি এরকম ক্যালকাটা মিন্টের কয়েন থাকে তাহলে আপনারা এই কয়েনটা এর কন্ডিশন হয় ফাইন কন্ডিশান, ভেরি ফাইন কন্ডিশান, এক্সট্রা ফাইন কন্ডিশান, ইউএনসি কন্ডিশান। এবারে আপনাদের ইউএনসি কন্ডিশানের দামটা জানিয়ে দিই, 150 থেকে 200 টাকা বা 250 টাকার মধ্যে আপনারা এই কয়েনের দামটা পেতে পারেন। যেহেতু আমি এই কয়েনের দাম আরও একটু বেশি পাওয়া যায় আপনাদেরকে বলবো না, যেহেতু এই কয়েনটা কোনো কালেক্টর কেনার পর সে এই কয়েনের আরও 50-100 টাকা দামে এক্সট্রা দামে বেচবে, হয়তো এই কয়েনটা নিয়ে গ্রেডিং করবে, করার পর এই কয়েনের একটা ঐতিহ্যকে ফিরিয়ে আনবে। যেহেতু কয়েনের প্রতি অনেকের ভালোবাসা থাকে কালেক্টরের, এবার ওই কয়েনের তখন দাম হয়ে যায় 300-400 টাকা অবধি দাম হয়ে যায়। কেন? যেহেতু এই কয়েনের পিছনে একটা ওনারা খরচা করে। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আপনারা বেচতে গেলে আপনারা দেখবেন এখানে সালের নিচে একটা তারা চিহ্ন থাকবে, তাহলে আপনারা বেচতে পারবেন। ওটা হচ্ছে 700 থেকে 800 টাকার মধ্যে। আর হয়তো 200-100 টাকা যদিও কম দেয়, আপনাদের অসুবিধা নেই। যেহেতু ফের বারবার ভিডিওর মাধ্যমে বলছি, আপনারা কয়েনগুলো নিয়ে যাবার পর ওনারা গ্রেটিং করে পরিষ্কার করে এই কয়েনের পিছনে একটা খরচা করে তখন ওনারা ভালো দামে এই কয়েনগুলো বেচে। এবারে অনেক সময় কয়েন বুকে যে দাম দেওয়া থাকে আপনারা মাথায় রাখবেন, সেই দামে অনেক সময় দেয় না, যেহেতু ওনারা কিনে তো ওনাদেরই তো বেচতে হবে। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, আপনাদের কাছে এই বারবার একই কথা বলার কারণ যে এই ইউএলও কয়েনগুলো ইউএনসি কন্ডিশানে রাখার চেষ্টা করবেন আপনারা। আর আপনারা যদি রাখেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, অনেকের শখ থাকে, শখের বশে আপনারা রাখতে পারেন। রিজার্ভ যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা এই যে একটা তারা চিহ্ন আছে, মানে এটা হায়দ্রাবাদ মিন্ট কয়েন। আর এই কয়েনটা ধরো আপনার শখ হলো, আপনি 1 পিস রাখতে পারেন, 2-3 পিস 4 পিস রাখার দরকার নেই। হ্যাঁ, ইউএনসি কন্ডিশন ঝকঝকে পরিষ্কার, অনেক সময় বলবো না আমচলন থেকেও পাওয়া যায়। এবারে যদি আপনারা যদি ওই ধরনের কয়েন পান তাহলে রাখবেন। আর যদি এই ঘষা মাজার মধ্যে ফের আরেকবার জানিয়ে দিই, এরকম যদি এরার থাকে তাহলে আপনারা অবশ্যই রাখবেন, আর না হলে রাখার দরকার নেই। ইউএনসি কন্ডিশনে রাখার চেষ্টা করবেন। কিছু কিছু কয়েন আছে 50 টাকা 60 টাকা, আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের জানাচ্ছি না, সেইগুলো ইউএনসি কন্ডিশন ঝকঝকে পরিষ্কার হলে তাহলে আপনারা বেচতে পারবেন। আর ফাইন কন্ডিশান, এক্সট্রা ফাইন কন্ডিশান, ভেরি ফাইন কন্ডিশান এইগুলোর মধ্যে আপনারা বেচতে পারবেন না। তাহলে নমস্কার, নতুন ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আমি কোনো ফেক ভিডিও করি না বন্ধুরা, এই কয়েনগুলো বুঝে রাখার চেষ্টা করবেন, নাহলে বাড়িতে আপনাদের ফেক ভিডিও দেখে অনেক জমে যাবে। আর আপনারা যদি মনে করেন যে আমি ভিডিও করার জন্য রেখেছি বা শখের বশে রেখেছি, আপনারা রাখতে পারেন। শখ থাকা ভালো, দেশের একটা ঐতিহ্য জিনিস, কিন্তু বেশি মাত্রা না আটকে রাখাটাই ভালো।